ওকে, তো আমরা বেরোচ্ছি। নর্মালি সবাই পূর্বাচলে ঢুকে, আজকে আমরা পূর্বাচল থেকে বেরোচ্ছি। তো তার আগে ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু বাইকার ডুড। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভাঙা ভুঙাগুলো পার করতে হয়, এটাই যন্ত্রণা, তাছাড়া বাকি সব ওকে। ওকে, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। নর্মালি সবাই পূর্বাচলে ঢোকার ভিডিও দেয়, আমরা পূর্বাচল থেকে বের হওয়ার ভিডিও দিচ্ছি। আর আজকে পূর্বাচল থেকে আমি একা বেরোচ্ছি না, সাথে রয়েছে সফর সঙ্গী 3 জন। এর মধ্যে থেকে 2 জন সফর সঙ্গী খুবই ছোট, এই জন্য আমাকে খুব সাবধানে রাইড করতে হবে। আমি কিছুক্ষণের মধ্যে আমার সফর সঙ্গীদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। টিল দেন সাথেই থাকুন। এই পাহাড় পর্বত খানাখন্দগুলো একটু পার করি, ভালো একটা রাস্তায় যাই, তারপর আমার সফর সঙ্গীদের আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। ও, আজকে ওয়েদারটা কিন্তু দারুণ। সকালের দিকে বৃষ্টি হয়েছে 11টা 11:30 দিকে এইদিকে, যার কারণে এখন ওয়েদারটা দারুণ। আজকে হচ্ছে শুক্রবার, লেকটা খুব সুন্দর করতেছে কিন্তু এখানে কিন্তু ভালো। পূর্বাচলে এই লেক পার, এই জায়গাটাতে খুব কম মানুষই আসে। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, ম্যাক্সিমাম যায় হেলিপ্যাড অথবা ওই সাথে। এই লেক পারের এই সাইডটাও কিন্তু সুন্দর, এখানে অনেক রেস্টুরেন্টও আছে ভালো ভালো, বাট এদিকে মানুষজন একটু কম থাকে। তো যারা একটু কম মানুষজন বা একটু কম গ্যাদারিং পছন্দ করেন, তারা এদিকে চলে আসতে পারেন। এদিকটাও খারাপ না। আমরা ওইদিকে চলে যাব এই কাদামাটি পার করে। ওই যে অটোটা যেদিক দিয়ে যাচ্ছে আর কি, অতটুকু জায়গাতেই পানি আছে, বাকি সব ঠিক আছে। একটু তো পানি কাদা থাকবে বৃষ্টির দিন, সেটাকে কম্প্রোমাইজ করেই চালাতে হবে। ও পানি, ওয়াটারফল, ওয়াটারফল, লাদাখ, লাদাখ ভাইবস। চলে আসলাম এই পারে। আকাশে মেঘ আছে, বৃষ্টি কিন্তু আবার পড়তে পারে, বলা যায় না। ওইদিকে কার জানি বিয়ে হইতেছে, দেখো বিয়ে। হ্যাঁ, সেদিন বলতেছিলাম ভিডিওতে, যে অনেক দিন ধরে কারো বিয়ে খাই না। ওই যে সামনে একটা বিয়ে দেখা যাচ্ছে, এখন কি ঢুকে যাবো বিয়েতে? আল্লাহ। আমরা হেলিপ্যাড হয়ে যাব। সো সবার সাথে দেখা হবে যদি পরিচিত কেউ থাকে। আমার ফ্রেন্ড সার্কেলরা ম্যাক্সিমামই আসে ফ্রাইডেতে এইদিকে হেলিপ্যাডের দিকে। দেখি ওরা আসছে কিনা আজকে। অবশ্য আমার বাসায় যেতে হবে, বাসায় যে একটু বেরোতে হবে, একটু কাজ আছে। বাজে হচ্ছে 5টা 19, সানলাইট অলমোস্ট শেষ। বাহ, সাইকেলের চাকাটা দেখছেন? মাশাআল্লাহ। আমার বাইকের ফ্রন্ট চাকাও তো এত মোটা না। বাহ, হেলিপ্যাডে আজকে অনেক মানুষ দেখা যাচ্ছে, ভিডিও শ্যুট চলতেছে। গাড়ি আছে, গাড়িটাকে ওভারটেক করতে হবে। পরিচিত মুখ কাউকে দেখলাম না, সো চলে যাই না দাঁড়িয়ে।
এই যে একটা গ্রুপ আসলো, এক্সস্ট সিস্টেম লাগানো আছে বাইকগুলোতে, পুরো এলাকা খবর হয়ে গেছে যে কেউ আসতেছে। অনেক বাইকাররা আসতেছে। হ্যাঁ চিকেন, ওফ এক্সস্ট সিস্টেমগুলো আমার কাছে ইদানিং এত ভালো লাগতেছে, ভাবতেছি বাইকে একটা এক্সস্ট সিস্টেম ইনস্টল করব। বাট এখন আবার ভয় লাগে, পুলিশ তো আবার মামলা টামলা দিবে। আমি এইসব মামলা মোকদ্দমায় ঝামেলায় যেতে চাই না। মামলা অ্যামাউন্টটা বড় ফ্যাক্ট না, এই যে একটা হয়রানি, বাট আমি বুঝি না, এটা তো নির্দিষ্ট সাউন্ড লেভেলের নিচে লিগ্যাল হবার কথা। অবশ্য বাংলাদেশের আইনে বলে যে কোনো প্রকার মডিফিকেশন বেআইনি, কিন্তু সরকারি গাড়িতে মডিফিকেশন আইনি। আপনি মনে করেন সরকারি গাড়িতে দেখবেন এত বড় বড় ফগ লাইট লাগায় সামনে, এগুলো নিয়ে কোনো ইস্যু নাই। আপনি লাগাতে যান সেফটির জন্য, আপনার ইস্যু, আপনার মামলা খেতে হবে। বলা পাই নাচছে ভালোই। এখানে হালকা একটু সানলাইট বেশি মনে হচ্ছে। ব্রো, হোয়াটস আপ ব্রো? ও মাই গড, কত মানুষ, কত মানুষ আসছে। আল্লাহ, পুরো গিজি চলতেছে মানুষের। আসলে অনেকদিন পর সবাই বেরোইছে। এখন তো বাজে 5:25, আরও মানুষ আসবে। যত সন্ধ্যা হবে মানুষ আরও বাড়বে এদিকে। সবাই এখন আসতেছে, আমরা এখন বেরোচ্ছি। গড, আমি শুধু এক্সস্ট আর হর্নের সাউন্ডগুলোই পাচ্ছি। কত সুন্দর ফাঁকা রাস্তা। এইসব রাস্তায় উঠে ছেলেপেলেরা যেই টান দেয়, হ্যাঁ মাঝে খারাপ মিথ্যা বলবো না, মাঝে মাঝে আমিও দেই, কিন্তু তারপরও রিস্ক। কারণ এই যে হুটহাট মানুষ চলে আসে, আর কিছু কিছু রাইডার থাকে যাদের রাইডিং আমার কাছে খুবই বিরক্ত লাগে। তারা অ্যাকচুয়ালি খুবই বাজেভাবে রাইড করে মাঝে মাঝে। তারা হচ্ছে দেখবেন এখান রাস্তায় এপাশে আছে, 2 সেকেন্ডের মাথায় হুট করে রাস্তা ওই পাশে চলে যাবে, মাঝখানে আপনার ক্ষতি হয়ে যাবে। সো আপাতত সেফ যাই। এখানে আবার কি পড়ে আছে বাইকে? আরে গাড়ির টেল লাইট বা কিছু একটা ভেঙে পড়ছে হয়তো বা। ও অ্যাম্বুলেন্সের উপরে লাইট, শিট ম্যান। কি একটা অবস্থা, অনেক বেশি টাকা, কাকা মানে একটু বেশি জোরে টান দিচ্ছিল, যার কারণে আসলে খুলে পড়ে গেছে সব। এই যে এখানে এই রাস্তায় দেখছেন একটা জিনিস, ক্যামেরা হয়তো বা ধরা পড়েনি, অনেকে দেখতে পারবেন না, যারা ফিজিক্যালি আসবে তারা বুঝতে পারবে জিনিসটা কি। সেটা হচ্ছে গাড়ির চাকা প্রচুর ব্লাস্ট হয়, গাড়ির চাকা প্রচুর ব্লাস্ট হয়। আমার নিজের সামনে কয়েকটা দেখছি আমি, প্রচুর প্রচুর পরিমাণে গাড়ির চাকা ব্লাস্ট হয়। কারণ আমাদের দেশে ড্রাইভারদের অনেকের ধারণা নেই অ্যাকচুয়ালি টায়ার প্রেশারটা কতটুকু সেফটি প্রদান করে একটা গাড়িকে। টায়ার প্রেশার রিকমেন্ডেড যে টায়ার প্রেশার থাকে একটা গাড়ি বা চাকার, তার চেয়ে কম হলেও ডেঞ্জারাস, বেশি হলেও ডেঞ্জারাস। হ্যাঁ, কম হলে হচ্ছে কি আপনি বেশি স্পিডে চালাতে হবে না,
অনেকে আমরা কি করে আপহিলে ওঠার সময় যাতে একটু চাকা বাইট বেশি করে তার জন্য আমরা হাওয়াটা একটু কমিয়ে নেই, কিন্তু অ্যাকচুয়ালি অতিরিক্ত কমে লং টার্ম রাইড করা ড্রাইভ করা কোনোটাই সেফ না। প্রচুর চাকা ব্লাস্ট, ওই যে দেখেন ওই পাশে মানে একটা ব্লাস্ট হয়েছে, ওই দেখেন। মানে এদিকে চাকা ব্লাস্ট হয় একটা খুবই কমন ইস্যু। বাহ ভাই ম্যাট্রিক্স নিয়ে যেতেছে। এখন যার যা আছে সে তো তাই দিয়েই নেবে, এটাই স্বাভাবিক। তো আপনাদেরকে এখন পরিচয় করে দিই আমার সফর সঙ্গীদের সাথে। এই যে এই হচ্ছে আমার সফর সঙ্গী, এই যে আপনাদের পরিচয় করে দিই আমার সফর সঙ্গীদের সাথে। এই হচ্ছে আমার সফর সঙ্গী ইউকি পং খরগোশ। হ্যাঁ, তাদেরকে একটু আটাশাটো লাগছে কারণ ছাড়া খাঁচাটা একটু ছোট, তাদেরকে জাস্ট আমি এক জায়গা থেকে এক জায়গায় মুভ করতেছি, বাসায় নিয়ে যাচ্ছি। এখানে আসছিল 2 দিনের জন্য, আবার নিয়ে যাচ্ছি বাসায়। তো এই তো আমার সফর সঙ্গীর সাথে পরিচয় হয়ে গেল আপনাদের। এখন আবার রওনা দেই। কথা বলতে বলতে আজেরা বেচাল পারতে পারতে টুকটাক কথা বলতে বলতে চলে আসলাম। 300 ফিটের রাস্তা শেষ। এখন আমি এয়ারপোর্ট রোডে কুড়িল হয়ে চলে যাব বাসার দিকে। বাম দিকে বেরোবো। ও কাকা লজ্জাইগা, ওই দেখেন বাস কি করে, ওই দেখেন 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 দেখেন। এই সিএনজি এলাকাটাকে আইটুলে মেরেই দিছিল। এই যে বাস ড্রাইভারদের যে মানুষ গালিগালাজ করে এমনি তো করে না, উনারা তো বড় একটা বাস, হ্যাঁ এটা তো 3-4টা গাড়ি, ও যদি অ্যাক্সিডেন্ট করে 3-4টা গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করবে। এই যে বাস এলাকাটা পেছন থেকে খালি হর্ন দিতেছে, ডিস্টার্ব করতেছে। সামনে কেপিওওয়ালা ভাইয়া তো খেলতেছে। সেই খেলাখেলি হচ্ছে সামনে। এই বাসালা আমাদেরকে সাইড দিবে না, আরেক বাসালা আমার পিছনে পড়ে আছে। পূর্বাচল থেকে ঢাকা চলেই আসলাম বাসার দিকে আর কি। বাসা বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট সর্বোচ্চ। আমার কাছে একটু ওটা করলার এই পুরান শেপের গাড়িগুলা আমার কাছে খুবই ভালো লাগে গাড়িগুলা, কারণ ওই যে নতুন যে গাড়িগুলো এগুলা শেপ জানি, বডি শেপ জানি আমার কাছে কেমন লাগে, মানে দিন দিন গোল গুলটে গালটু ইউনো, পান্ডা পান্ডা বানা ফেলতেছে। আর ওগুলো ছিল একদম ইগল ইউনো। চলে এসেছি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখাবো ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিজের এবং নিজের পরিবারের সবাই খেয়াল রাখবেন। অবশ্যই রাস্তায় ট্রাফিক আইন মেনে চলার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।